আমরা এখন চলে এসেছি ভক্তপুর দরবার স্কোয়ারে। এটা আমাদের শেষ ঘোরার স্পট। যেটাকে আমরা অনেকেই চিনে থাকি যে ভক্তপুর দরবার স্কোয়ারটি নেপালে ভূমিকম্পের সময় খুবই বিপর্যস্ত হয়েছিল। আর আমরা যখন ভক্তপুর দরবার স্কোয়ারে প্রবেশ করি তখন লোকাল টাইম 5:30 বাজে এবং আকাশে খুব মেঘ দেখা যাচ্ছে, হয়তো বৃষ্টি নেমে যাবে। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। ওরা এত পরিষ্কার পরিচ্ছন্ন লাগে কেমনে? এদিকে দেখো, সুন্দর লাগছে, মারাত্মক খুবই সুন্দর লাগছে। দেখো দেখো, কাঠমান্ডু এসে যদি ভক্তপুর দরবার স্কোয়ারে না আসি সম্পূর্ণটা মিস হয়ে যেত। কি বলো? হ্যাঁ, অনেক সুন্দর। তুমি তো আসতে চাও না? আসতে চাইনি কারণ কেমন হবে না হবে তো জানতাম না। ওরা যেমন ভাবে রেগেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই পর্যন্ত যতগুলোই মন্দিরে গেলাম, যতগুলো স্কোয়ারে গেলাম, সবগুলোতেই ওরা কিন্তু কনস্ট্রাকশনের কাজ চালিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ওয়াও, আকাশেও মেঘ আর বিজলি কি সুন্দর লাগছে। চমকাচ্ছে। হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না, হয়তো বা, তবে তাড়াতাড়ি ঘুরে দেখার চেষ্টা করবো। এটা দেখো, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন মেঘের গর্জন। সবাই তাড়াতাড়ি হাঁটছে বৃষ্টি থেকে বাঁচার জন্য। আরে আমরা একটু তাড়াতাড়ি আসতাম, আমরা আসলে অনেক লেট করে ফেললাম। হ্যাঁ, ও আচ্ছা, যতটুকু সম্ভব সংক্ষেপে দেখানোর চেষ্টা করো। কি সুন্দর। যেহেতু কাঠমান্ডুতে আজকে আমাদের শেষ দিন, তাই চেষ্টা করব খুব দ্রুততার সাথে এটা দেখার। দেখুন একবার, কি অসাধারণ। একটিবার দেখুন আপনারা। আমাদের দেশের পর্যটন কেন্দ্র যদি এত সুন্দর রাখতো না, অসাধারণ। কারণ ভক্তপুর দরবার স্কোয়ারে, প্রতিটা দরবার স্কোয়ারের পাশে কিছু কিছু শপিং মল আছে, আর প্রতিটা মোড়ে মোড়ে মন্দির। একবার এই মন্দিরটা দেখেন, এই স্কোয়ারটা দেখেন। ছোট্ট গণেশ ঠাকুর, অসাধারণ। অসাধারণ। ওয়াও 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 ওয়াও। আরেকজন ছবি তোলার জন্য পারফেক্ট জায়গায় বেছে নিল। বৃষ্টি আসবে বলতে চলে আসলো।
টুপ ফোটা পরে টুপুটাপ টুপুটাপ। রোডগুলো দেখতে ইউরোপিয়ান। ওয়াও, কি সুন্দর না? এখানে আসলে আপনি যে দোকানে যাবেন, আপনাকে প্রত্যেকটা জিনিসই আপনার থেকে মন চাইবে যে এখনই কিনে ফেলি। কিন্তু যখন প্রাইস জিজ্ঞাসা করি তখন কিন্তু আর হ্যাঁ করে আগ্রহ থাকে না। যাই হোক, এদিক হতে সবগুলো শপিং কমপ্লেক্স বা শপিং কমপ্লেক্সের সবকিছুই। আমরা একটু পিছন দিকে যাব। দেখুন একবার, অলরেডি বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, তারপর আমাদের ছবি তোলা এখনো শেষ হচ্ছে না, ভিডিও করা শেষ হচ্ছে না। রাখলাম সবগুলো স্মৃতির ক্যামেরা। প্রচুর মন্দির, যেদিকে তাকাই সেদিকে মন্দির। অলরেডি বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, সবাই চলে যাচ্ছে। আমি আপনাদেরকে আবার একটু দরবার স্কোয়ারটা দেখাচ্ছি, অনেক বড়, আকাশে মেঘ, সুন্দর। দারুণ দারুণ সব কারুকাজ, দারুণ সব কারুকাজ। এখানে প্রার্থনা শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা মন্দিরের পেছনের পাহাড়টি, অভূতপূর্ব সুন্দর, অভূতপূর্ব। এখানে প্রার্থনা শুরু হয়ে গিয়েছে, আমরা যেটা কীর্তন বলে থাকি, কীর্তন শুরু হয়ে গিয়েছে। বৃষ্টি জোরে চলে এসেছে, আর ভিডিও করা সম্ভব না। এখন আমরা আমাদের নিরাপদ গন্তব্যস্থানে গিয়ে আশ্রয় নিতে হবে, আর না হলে মোবাইল, ব্যাগ সবকিছুই ভিজে যাবে। এই যে আপনি বিল্ডিং, আপনারা যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই ভবনের উপরে না একটা সুন্দর একটা পাহাড় ছিল, সেটা আমরা আসার পরে দেখেছি। কিন্তু যখন বৃষ্টি পড়ছে, যখন মেঘ যখন জমে গিয়েছে, তখন আর পাহাড় দেখা যাচ্ছে না। ওই দেখেন একটু করে হালকা একটু করে দেখা যাচ্ছে, হালকা একটু করে দেখা যাচ্ছে, আর মেঘে ঢেকে গিয়েছে। অর্থাৎ ভক্তপুর দরবার স্টোরে প্রবেশ করার সময় মানে একটা গেট দিয়ে আমরা প্রবেশ করলাম, এরপর আমরা কোন দিক দিয়ে বের হচ্ছি সেটাই আসলে আমরা নিজেরা বুঝতে পারছি না। এত অলিগলি, এত অলিগলি, সুন্দর, খুবই সুন্দর, চমৎকার। এখানে দেখতে পাচ্ছেন সব জায়গায় কোনো না কোনো কিছুই আছে। যদি আমাদের সাথে একটা গাইড থাকতো তাহলে তিনি আমাদেরকে সবকিছু বলে দিতেন, সবকিছু আমাদেরকে ব্যাখ্যা দিতেন। কিন্তু এইদিকে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে দেখেন, ওই যে দেখেন, আপনারা নিশ্চয় পাহাড় দেখতে পাচ্ছেন, বাট এর চেয়ে আরো উঁচু উঁচু পাহাড় আছে যেগুলো আপনার মেঘের কারণে, কুয়াশার কারণে কিন্তু কি দেখা যাচ্ছে না। তাহলে ভক্তপুর দরবার স্কোয়ার থেকে আমরা উড়ি বিদায় নিচ্ছি। আমাদের হয়তো বা ভুল ত্রুটি থাকতে পারে, আমরা আসলে তেমন কোনো প্রফেশনাল ব্লগার না, কারণ অ্যাকচুয়ালি
আমরা এইসব এটুকু করছি কি জাস্ট শখে। আমরা যে ভিডিওগুলো করছি, ভিডিও করার পর স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, গুগল অ্যাকাউন্ট ফুল আছে, তাহলে তার চেয়ে বড় ও ম্যাগে কিভাবে যে বিস্তি চমকাচ্ছে যে। তো এখান থেকে রেহাই পাওয়ার জন্য আমরা ইউটিউবে ভিডিওগুলোকে আপলোড দিয়ে জমা রাখছি, থাকুক স্মৃতির কথায়। নেপাল শহরের কাঠমান্ডু ভক্তপুর দরবার স্কোয়ার থেকে। কখন আসতে পারবো কিনা সেজন্য স্মৃতির পাতায় জমা রাখা। কি বললো তুমি? জানি না আর কখন আসতে পারবো কিনা সেজন্য স্মৃতির পাতায় জমা রাখা ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এখানে না অনেক, এই যে দেখেন, এই বিষয়টা দেখেন, যে এখানে একটা মন্দিরের মতো, এই যে গণেশ ঠাকুরের ফলের মুখ বানানো, হয়তোবা এখানেই হয়তোবা মুখ ধুয়ে থাকেন, মুখ মানে মুখ হাত ধুয়ে থাকেন, ফ্রেশ হয়ে নেন। দারুণ 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 দারুণ। ভক্তপুর দরবার স্কোয়ার আসলে একটা ট্যুরের জন্য একজন গাইডের আসলে প্রয়োজন, কিন্তু আমরা কোনো গাইড নিই নাই, নিজেরা যতটুকু পারছি। আসলে একজন আমরা গাইড চেয়েছিলাম, বাট যে কস্টিংটা বলছে পার ঘন্টা নাকি 1200 রুপি, পরবর্তীতে বললো 1000 রুপি। বললাম যে না, আসলে আমরা এখন কোন দিকে যাচ্ছি, কোথায় বেরোচ্ছি, বৃষ্টি যদি বৃষ্টি। দেখুন মোবাইলে একবার ঢুকিয়ে ফেলি, আবার বের করি। আসলে এইসব বিষয় না, মানে এইসব এই প্রদর্শনীগুলো খুবই চমৎকার, খুবই চমৎকার, খুবই চমৎকার। দেখেন এবার কাণ্ডটা, যে বললাম না, এক গেট দিয়ে ঢুকলাম, এত কিছু ঘুরে ফেললাম, এখন কোন দিক দিয়ে যে বের হবো ওই পথটাই আমরা খুঁজে পাচ্ছি না। এখন কারো হেল্প লাগবে, মাস্ট কারো হেল্প লাগবে। যাই হোক, একজন থেকে জিজ্ঞেস করলাম, তো উনি বললো কি আপনি সোজা চলে যান, পেয়ে যাবেন। আসলে আমরা অনেক সন্ধ্যা করে এসেছি, আমাদেরকে আমাদের গাড়ির ড্রাইভারটাও অনেক দূরে দূরে নামিয়ে দিয়েছিল, যার কারণে একটু দেরি হয়ে গেল। আমরা মেন গেটে চলে আসলাম ভক্তপুর দরবার স্কয়ারের। আমরা এখন বিদায় নিচ্ছি। ওরে কি হাসি। উড়িঘুরি থেকে আমি জয় রায়, আজ এ পর্যন্তই। নেপাল কাঠমান্ডু ভক্তপুর দরবার স্কয়ার থেকে এই ভিডিও শেষ করলাম। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।